এই সুযোগে সাসানিদরা কিছুটা সময় পেয়ে যায় এবং তারা মুজাইয়া এবং হুসাইদের মধ্যবর্তী অঞ্চলে 5টি সেনাবাহিনী গঠন করে তাদের কেন্দ্রীভূত করতে শুরু করে। আল হিরা এর গ্যারিসনের নেতৃত্বে নিয়োজিত কাকা বিন আমর মধ্য ইরাকের আক্রমণকারী বাহিনী এবং আনবার এবং আইন আল তামুরের গ্যারিসনগুলোকে নির্দেশ দেন সাসানিদ বাহিনীর দক্ষিণে অবস্থান নিয়ে তাদের যতটা সম্ভব বিলম্বিত করার, যেন সেনাবাহিনীগুলো একত্রিত হতে না পারে। সেপ্টেম্বরের শেষের দিকে খালিদ দাউমাত আল জান্দালের সৈন্যদের সাথে নিয়ে আল হিরায় ফিরে এসে কাকা বিন আমর এবং আবু লাইলাকে যথাক্রমে হুসাইদ এবং খানফিসের নিকটবর্তী গ্যারিসনের কিছু অংশ পরিচালনা করার উদ্দেশ্যে কমান্ড গ্রহণের নির্দেশ দেন, যেন তার সৈন্যরা শহরে কিছুটা বিশ্রাম নিতে পারে। মুসলিম এবং সাসানিদদের ছোট ছোট বাহিনী অক্টোবরে ছোটখাটো কয়েকটি যুদ্ধে লিপ্ত হয় এবং সাসানীয়রা মাইনর পরাজয়ের সম্মুখীন হয়, যার ফলে তারা মুজাইয়ার দিকে পিছু হটতে বাধ্য হয়। খালিদের এখন সাসানিদ রাজধানী তেসিফনে যাওয়ার পথ ছিল সম্পূর্ণ খোলা, কিন্তু মুজাইয়াতে সাসানিদ সেনাবাহিনী এবং সানিও ও জুমাইলের মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টান আরবদের বাহিনী এখনও ছিল একটা বড় হুমকি। তাই খালিদ তেসিফনে আক্রমণ না করার সিদ্ধান্ত নেন। মুজাইয়াতে অবস্থিত প্রধান সাসানীয় সেনাবাহিনী খুব সম্ভবত তাদের অবস্থানকে অনেকটা নিরাপদ বলেই মনে করেছিল, কেননা সানিও এবং জুমাইলের মধ্য দিয়ে না গিয়ে তাদের আক্রমণ করা ছিল বেশ কঠিন। একই সময় খালিদ জানতেন যে সংখ্যাগরিষ্ঠ হালকা অশ্বারোহী আরব খ্রিস্টানদের আক্রমণ করে তাদের উত্তর দিকে মুজাইয়া সৈন্যদের দিকে ঠেলে দেওয়া সম্ভব। তাই খালিদ একটি পরিকল্পনা করেন। তার পুরো সেনাবাহিনী ইতিমধ্যেই 3টি বাহিনীতে বিভক্ত ছিল এবং তারা সানি এবং জুমাইল এড়িয়ে মরুভূমির মধ্য দিয়ে সরাসরি পারস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এটি প্রযুক্তিগতভাবে খুবই কঠিন একটা কাজ ছিল, কারণ 3টি বাহিনীকেই শত্রু সেনাবাহিনীর দ্বারা শনাক্ত না হয়ে এগিয়ে যেতে হবে এবং একই সাথে নির্ধারিত স্থানে পৌঁছাতে হবে। যদিও কাজটা ঝুঁকিপূর্ণ, তবে এর সম্ভাব্য পুরস্কারটাও কিন্তু বিশাল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়। খালিদের বাহিনী 3টি ঠিক একই সময় যথাস্থানে একত্রিত হয় এবং নভেম্বরের প্রথম সপ্তাহের কোনো এক রাতে তার 20,000 সৈন্য সাসানিদ সেনাবাহিনীর উপর অতর্কিতে আক্রমণ চালায়। সাসানিদরা এই আক্রমণ একেবারেই আশা করেনি এবং খালিদের সেনাবাহিনী একটা সহজ জয় অর্জন করে। 10,000-এরও বেশি সাসানিদ যোদ্ধা এই ঘটনায় নিহত হয়। এরপর তুলনামূলক ছোট খ্রিস্টান আরব বাহিনীকে পরাজিত করা যদিও অনেক সহজ ছিল, তবুও তাদের মুখোমুখি হওয়ার পরিবর্তে খালিদ তার 3মুখী কৌশলটারই পুনরাবৃত্তি করেন, যাতে ক্ষতি যতটা সম্ভব এড়ানো যায়, আর এতে মুসলমানদের ক্ষতিও খুব কমই হয়। অন্যদিকে খ্রিস্টান আরবরা তাদের সেনাবাহিনীর প্রায় অর্ধেকেরও বেশি হারায়, কিন্তু নিহতদের মধ্যে কয়েকজন আবার সম্প্রতি ইসলামের ধর্মান্তরিত ব্যক্তিও ছিলেন বলে জানা যায় এবং তাদের পরিবার খালিদকে শাস্তি দেওয়ার জন্য খলিফা আবু বকরের কাছে আবেদন পাঠায়। এই আবেদনটি প্রত্যাখ্যান করা হলে পরবর্তী খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলাহু এর কাছেও তা পাঠানো হয় এবং এই ঘটনা পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। খালিদের ক্ষিপ্রতা এবং তার শত্রুদের নিজেদের বাহিনীকে সেই অনুপাতে ব্যবহার করতে না পারার ফলে মুজাইয়া এবং আল হিরার মধ্যবর্তী অঞ্চলটি খিলাফতের নিয়ন্ত্রণে এসে পড়ে। এই ভূখণ্ডগুলোর প্রাথমিক প্রশাসন সম্পর্কে আমাদের কাছে খুব কম তথ্য আছে, তবে মুসলিম সূত্র থেকে জানা যায় শহরগুলোতে বসবাসকারী পারস্যদের প্রায়শই বন্দী করে দাস বানানো হতো। অন্যদিকে স্থানীয় আরব জনগোষ্ঠীর কাছ থেকে জিজিয়া কর নেওয়া হতো, তবে অন্য ক্ষেত্রে তাদের কিছুটা স্বায়ত্তশাসন এবং এমনকি ইবাদতের স্বাধীনতাও দেওয়া হতো বলে জানা যায়। পরের মাসে ইউফ্রেটিস নদীর ওপারে আরও অভিযান চালানো হয়। এ সময় খালিদ তার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত তা নিয়ে চিন্তাভাবনা করছিলেন। টিসিফোন আক্রমণ করা তখন বিপজ্জনক ছিল, কারণ এতে তার সরবরাহ লাইন অনেক বেশি প্রসারিত হয়ে যেত, আর এর ফলে ওই এলাকার একমাত্র সাসানিদ লক্ষ্যবস্তু ফিরোজ শহর আক্রমণ করাই একমাত্র বিকল্প হয়ে ওঠে। ফিরাজ সাসানিদ এবং পূর্ব রোমান সাম্রাজ্যের সীমান্তে অবস্থিত ছিল। খালিদ এবং তার 20,000 সৈন্য ডিসেম্বর মাসে সেই এলাকায় এসে পৌঁছায়। এই সময় পাওয়া সূত্রগুলো বেশ পরস্পর বিরোধী। আমরা জানতে পারি যে স্থানীয় সাসানিদ এবং রোমান গ্যারিসনগুলো ইউফ্রেটিসের উত্তর দিকে একটা শক্ত ঘাঁটি স্থাপন করে, যেখানে খালিদের বিপরীত দিকে ক্রসিং দখল করে অবস্থান নেন। মুসলিম সূত্র মতে ঐক্যবদ্ধ রোমান সাসানিদ বাহিনীর আকার বিশাল ছিল বলে জানা গেলেও সেই সময় কোনো সাম্রাজ্যেরই এই অঞ্চলে খুব একটা বৃহৎ বাহিনী থাকার কথা না,
কারণ সাসানিদদের মধ্য ইরাকে প্রচুর সৈন্যের প্রয়োজন ছিল এবং রোমানরাও তাদের বাহিনীকে গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল এবং নগর কেন্দ্রগুলোতে মনোনিবেশ করেছিল, যেখানে ইতিমধ্যেই ছোট ছোট মুসলিম সেনাবাহিনী আক্রমণ করছিল। এমনকি একটি ঐক্যবদ্ধ বাহিনী এবং স্থানীয় আরব উপজাতিদের অন্তর্ভুক্তির পরেও সাসানিদ সেনাপতি হরমোজদ জাদুয়ের নেতৃত্বে গঠিত মিত্রবাহিনীর সৈন্য সংখ্যা সম্ভবত 15 থেকে 25 হাজারের মধ্যে ছিল। 5 থেকে 6 সপ্তাহ পরে সেনাবাহিনী দুটো একে অপরের বিপরীতে অবস্থান করতে থাকে, কারণ উভয় পক্ষেরই নদী পার হওয়ার মতো নিরাপদ কোনো জায়গা ছিল না। জানুয়ারি 3য় সপ্তাহের কোনো এক সময় খালিদ তার অবস্থান থেকে কিছুটা পিছু হটেন, খুব সম্ভবত তার প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য প্ররোচিত করার উদ্দেশ্যে। এতে মিত্রবাহিনী নদী পার হয়ে মুসলিমদের বিরুদ্ধে ফরমেশন গঠন করে। উভয় পক্ষের অবস্থান ছিল প্রায় একই রকম, কেন্দ্রে পদাতিক বাহিনী, উভয় পাশে অশ্বারোহী বাহিনী। মিত্রবাহিনী মুসলিমদের উপর আক্রমণ চালায়। তাদের আশা ছিল তাদের ভারী সরঞ্জাম তাদের সুবিধা দেবে। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই এই আক্রমণ খালিদের লাইনগুলোকে পেছনে ঠেলে দিতে সক্ষম হয়। মুসলিম সেনাপতি এ সময় দ্বিতীয় র্যাঙ্কের অশ্বারোহী ইউনিটগুলোকে মূল বাহিনী ছেড়ে বাম দিকে অবস্থান নিতে নির্দেশ দেন। রোমান সাসানিদ সেনাবাহিনী এগিয়ে যেতে থাকে এবং মুসলিমরা আরও পিছিয়ে আসে। খালিদ তার বিচ্ছিন্ন বাহিনীকে প্রথমে সেতু দখল করার এবং তারপর পেছন থেকে মিত্রদের উপর আক্রমণ করার নির্দেশ দেন। এই কৌশল সফল হয়, কারণ হরমোজদ জাদুইয়ের সেনাবাহিনী তৎক্ষণাৎ সংহতি হারাতে শুরু করে আর ভেবে নেয় যে আরও একটি বড় মুসলিম সেনাবাহিনী হয়তো সেতু দখল করেছে এবং শীঘ্রই তাদের ঘিরে ফেলবে। একই সাথে খালিদের প্রধান বাহিনী তাদের পাল্টা আক্রমণ শুরু করে এবং মিত্রবাহিনীর অবশিষ্ট ইউনিটগুলো উত্তর পূর্ব দিকে পালাতে শুরু করে। তাদের একটি নির্দিষ্ট সংখ্যক সাঁতার কেটে নদী পার হতে সক্ষম হয়, কিন্তু মিত্রবাহিনীর অর্ধেকেরও বেশি সেখানেই নিহত হয়, যেখানে খালিদ তার মাত্র কয়েকশো সৈন্য হারান। খালিদ পারস্যের আরও গভীরে আক্রমণ করতেই যাচ্ছিলেন, কিন্তু শীঘ্রই তিনি মাদিয়ানের রাশিদুন খিলাফতের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এর কাছ থেকে একটি চিঠি পান। চিঠিতে তাকে সাসানিদদের উপর আক্রমণ বন্ধ করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সিরিয়ায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তাই খালিদ এবং তার সেনাবাহিনীর একটি ছোট্ট দল পশ্চিম দিকে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হন। মেসোপটেমিয়া তথা রোমান ভূমিতে আক্রমণের জন্য সম্ভবত এর চেয়ে ভালো সুযোগ আর ছিল না, কারণ 602 থেকে 628 সাল পর্যন্ত চলা ধ্বংসাত্মক এবং দীর্ঘ সংঘাত উভয় অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে দুর্বল করে দিয়েছিল। রোমানদের সমস্ত ধর্মীয়, সাংস্কৃতিক, আর্থিক এবং কৌশলগত তাৎপর্য সহ পূর্বাঞ্চল এখন বিপজ্জনকভাবে দুর্বল হয়ে পড়েছিল।